প্রতিটা দিন আমার এই চ্যানেলে জেনারেল নলেজের প্রশ্ন থেকে আরম্ভ করে প্রতিযোগিতামূলক কুইজের প্রশ্ন এবং দেশের অজানা অনেক প্রশ্ন ও উত্তর সম্পর্কে আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয়। প্রতিদিনের নতুন ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ডান্ডি অভিযান কবে শুরু হয়? উত্তরটি হলো 12ই মার্চ 1930 সালে ডান্ডি অভিযানকে শুরু করা হয়। উত্তরটি হলো 12ই মার্চ 1930 সালে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি ছিল? উত্তরটি হলো উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। উত্তরটি হলো আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তরটি হলো জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতির প্রবক্তা ছিলেন। উত্তরটি হলো জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতির প্রবক্তা ছিলেন। নেক্সট প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে দেন? উত্তরটি হলো জওহরলাল নেহেরু পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দেন। উত্তরটি হলো জওহরলাল নেহেরু পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দেন। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তরটি হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো ভারতের বৃহত্তম লাইব্রেরি কোনটি? উত্তরটি হলো ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম লাইব্রেরিকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো ন্যাশনাল লাইব্রেরি। নেক্সট প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তরটি অবস্থিত হয়েছে। উত্তরটি হলো কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো বুল এবং বিয়ার শব্দটি কিসের সঙ্গে যুক্ত? উত্তরটি হলো শেয়ার বাজারের সঙ্গে বুল এবং বিয়ার এই শব্দ দুটি যুক্ত হয়েছে। উত্তরটি হলো শেয়ার বাজারের সঙ্গে। নেক্সট প্রশ্ন, আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? উত্তরটি হলো আলাউদ্দিন খলজির সভাকবির নাম হলো আমির খসরু। উত্তরটি হলো আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল